সেই বাংলাদেশে গান বাজনা আজ তুমুল হালে চলছে, আর বাঙালিরা কে কোন দিকে যাচ্ছে তার কোনো হদিস নাই, ঠিক কিনা বলে? কেউ যাচ্ছে ল্যাংটা চাচা, কেউ দয়াল চাচা, তারপরে কি কেউ চট বাবা, জট বাবা, কত যে বাবা সেখানে দৌড়দৌড়ি, ঠিক কিনা বলে? কয় দয়াল চাচা কে বলা কাবা, আয়নাল কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর হু খাজা। আমি বলি ওর কলবের মধ্যে কুত্তর ছাতা, নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, আর বলছো দয়াল চাচা আয়না বসাও। আমার আল্লাহ বলছে বান্দারে, তুই যদি তোর কলবের মধ্যে আয়না বসাতে চাস, রাত যখন গভীর হয়ে যাবে জায়নামাজ বিছিয়ে আমারে সিজদা কর, আমি আল্লাহ পাক তোর কলবের মধ্যে কোরআনের আয়না সেট করে দেব। বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আবার কিছু আছে দেখবেন কলকি টানে আর ধোঁয়া ছাড়ে, বিশাল বিশাল বাগা বাগা মস, মস একটা বগুড়া সদর আর একটা মহাস্থান, এরকম মশারু আছে কিনা? কথা বলেন আছে কিনা? কলকি এমন টানা টানে মনে হচ্ছে এই মুহূর্তে ইট টানা ট্রাক্টরের ধোঁয়া ছাড়ছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এরা দেখবেন কলকি টানে, গাজা টানে, কলকি খায় আর ধোঁয়া উড়ায় আর গান গায়। কয় দয়াল রে গাজার নৌকা পাহাড় দিয়ে যায়, দয়াল গাজার নৌকা গায় রে পাহাড় দিয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আমার বন্ধুগণ, তারপরে বলে নামাজের মতো নামাজ একদিন পড়লেই হয়, এরকম বলে কিনা? আমি বলি তুমি নামাজের মতো নামাজ যদি একদিন পড়লেই হয়, তাহলে তুমি খাবার মতো খাবার একদিন পড়লেই হয়, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? খাবার মতো খাবার একদিন খেলেই তো হয়। দিনের ভিতর কয়দিন খাও এ বদমাইশ? নামাজ 5 ওয়াক্ত ফরজ, আর বলছো নামাজের মতো নামাজ একদিন পড়লেই হয়। এরা দেখবেন নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই। এরা বলে আমরা মারুফতি জ্ঞান নিয়ে পাগল হয়ে পড়েছি। আমার বন্ধুগণ, যাদের মধ্যে শরীয়ত নাই এদের মধ্যে কখনোই মারুফত আসতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, নামাজের মাধ্যমে 3টি ইলম পাওয়া যায়। কয়টি ইলম? কথা বলেন কয়টি ইলম? নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টি ইলম দান করেন। 1 নম্বর ইলম হলো শরীয়তি ইলম, আল্লাহ পাক তারে দান করেন। 2 নম্বর ইলম হলো মারুফতি ইলম, তারে দান করেন। আর 3 নম্বর ইলম হলো নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক আর শারিমে তার হাকিকতি ইলম দান করে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? তার বাস্তব ঘটনা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নামাজে দণ্ডায়মান ছিলেন, এমনটি সময় কোত্থেকে যেন একটা তীর এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্য দিয়ে ঢুকে পড়ল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা দিয়ে রক্ত ফিঙ্কার দিয়ে বের হতে লাগলো। আমার বন্ধুগণ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ছেড়ে দিলেন না, নামাজের মধ্যেই তিনি দাঁড়িয়েছিলেন। সাথীরা দেখে অবাক হয়ে পড়লেন, আলীর পায়ের মধ্য দিয়ে তীর ঢুকলো, কিন্তু আলী নামাজ ছেড়ে দিচ্ছে না, রক্ত ফিঙ্কার দিয়ে বের হতেছে। আলী নামাজ ছেড়ে দিচ্ছে না, ও শব্দ করছে না, নড়াচড়া পর্যন্ত করছে না। আমার বন্ধুগণ, সাথীরা যখন তীর টেনে টেনে বের করতেছিল, তখনও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ছেড়ে দেন নাই, নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন। সাথীরা যখন তীর টেনে টেনে যখন বের করলো, তখনও কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ছেড়ে দিলেন না। আমার বন্ধুগণ, সাথীরা অবাক হয়ে পড়ল, তীর বের করলাম তারপরেও নামাজ ছেড়ে দিল না, তীর ঢুকলো নামাজ ছেড়ে দিল না, রক্ত ফিঙ্কার দিয়ে বের হলো। আমার বন্ধুগণ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন নামাজ শেষ হলো,
অমনটির সময় সাথীরা বলতে লাগলো, আলী রে কিছু তো বুঝলাম না, নামাজে দাঁড়িয়েছিলে তীর ঢুকলো তখনও নামাজ ছেড়ে দিলে না, তীর টানাটানি করলাম তখনও নামাজ ছেড়ে দিলে না, নড়াচড়া পর্যন্ত করলে না, উহু শব্দ করলো না। আমার বন্ধুগণ, আলী তখন সাথীদেরকে বললেন, ও সাথীরা, আমি নামাজের মধ্যে এত মজা পেতেছিলাম, নামাজের মধ্যে আমি এত তৃপ্তি পেতেছিলাম, তীর যখন আমার পায়ের মধ্য দিয়ে ঢুকে পড়েছিল তখন আমার অন্তরাত্মা মসজিদে হারামের দিকে গমন করেছিল। যখন তোমরা তীর টানাটানি করতেছিলে রে, তখন আমার অন্তরাত্মা মসজিদে আকসার দিকে গমন করেছিল। আমার বন্ধুগণ, এই পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গাগুলো মসজিদে হারাম আর মসজিদে আকসা, ঠিক কিনা বলেন? এই দুটি মসজিদের নাম কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোড করে রেখেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যেই দুটি মসজিদ থেকে আমার আপনার প্রিয় হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরশে আজিম মিরাজ পরিভ্রমণ করেছিলেন। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, তীর যখন তোমরা খুলে বের করেছিলে তখন আমার অন্তরাত্মা আরশে আজিমে গমন করেছিল। আমার বন্ধুগণ, আলী এই জন্য বললেন, নামাজের মধ্যে তিনটি এলেম অবশ্যই নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক দান করে। আর এরা বলছে নামাজ নাই, কালাম নাই, নামাজের মতো নামাজ একদিন পড়লেই হয়, ফাজলামির জায়গা পাও না। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? তাহলে এরকম গাঁজাখোর, এরকম মোসারু আর চটারু আমার দেশে আছে কিনা? কথা বলেন আছে কিনা? আবার কিছু আছে দেখবেন টোপলা টাপলি বান্দা গরু ছাগল নিয়ে এক রশি দুই রশি, এদিকে আছে না? আমার বন্ধুগণ, নিজের বাবা কোনদিন আঙ্গুর বেদানা খাওয়ায় না, কোনদিন ভালো ভালো খাওয়ায় না, অথচ সেই গরু ছাগল টোপলা টাপলি বান্দা এক রশি দুই রশি চলে যাচ্ছে কয় রশি? 8 রশি, ঠিক কিনা বলেন? আর বাবার শানে কি যে গান বলছে, বাবাকে কি রকম ডাকছে, কই ডুব দিয়ে গেছি প্রেম দরিয়ায় বাবার দরবারে, গায়রে ডুব দিয়ে গেছি প্রেম দরিয়ায় বাবার দরবারে, তুমি বাবা গোলাপের ফুল, তুমি বাবা গায়রে নো রেগেনি পুতুল, গায়রে ডুব দিয়ে গেছি প্রেম দরিয়ায় বাবার দরবারে, গায়রে ডুব দিয়ে গেছি প্রেম দরিয়ায় বাবার দরবারে। হক হক, দেখেন কি অবস্থা। তার মানে জিলিক ছোঁয়ার জায়গা পায় না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এরা যদি আসলে সহি যদি হতো, বাংলাদেশের হাফেজেরা আগে দৌড়তো, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মুফতি সাহেবেরা আগে দৌড়তো, বাংলাদেশের মুহাদ্দিসরা আগে দৌড়তো, বাংলাদেশের মুফাসসিররা আগে দৌড়তো, ঠিক কিনা বলেন? হক্কানি ওলির দরবারে যাবে না, যাবে কার কাছে? ওই ভন্ডের কাছে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একজন মুরিদ এই জন্য আফসোস করে গান বলতেছে, কি গান? কাঠরশিতে জাকের পাগল নিয়া যায় রে সব গরু ছাগল, পীর বসা বাগায় বজল,
মুরিদের ভাগ্যে জোটে না, আল্লাহরে তোর লীলা খেলা কেউ বোঝে না। মানে যা নিয়ে যাবে সব কামাই কার, ও খালি হাত ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা বলে? শুধু দুনিয়া পাওয়ার জন্য যায়। দুনিয়া এবং আখিরাতকে যদি পেতে চাও, হক্কানি আলেমের দরবারে যাও, মুফাসসিরের কাছে যাও, মুফতি সাহেবের কাছে যাও, হাফেজের কাছে যাও, বাংলাদেশে হক্কানি ওলির দরবারে যাও, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এইজন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, খবরদার ভন্ডের কাছে যাবেন না। যাবেন কার কাছে? আল্লাহর হক্কানি ওলির দরবারে, ঠিক কিনা বলেন? আমরা ওলিদের বিরুদ্ধে কথা বলি না, কারণ এই বাংলাদেশ হলো ওলি আল্লাহর দেশ, ঠিক কিনা বলেন? জোরবান ঠিক কিনা? বাংলাদেশে শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, আপনাদের শাহ সুলতান মাহি সোয়ার ইব্রাহিম বলকি রহমাতুল্লাহ আলাইহি, এদের জীবনী পড়ে দেখেন এনারা কেমন ওলি ছিলেন। মাছের পিঠে সোয়ার হয়েছেন, ঠিক কিনা বলেন? শাহজালালের নাম শুনেছেন। বাংলার জমিনে সিলেটের প্রান্তভূমিতে কি জন্য আসলো এ ঘটনা তো আমরা কেউ জানিও না, কেউ এগুলো খবরও নেই না, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজও সিলেটে গেছেন, আজও সিলেটের শাহজালালের সেই এক হাতের কোরআন আর এক হাতের সেই তরবারি এখনো ঝুলন্ত অবস্থায় রয়েছে। বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, গোটা বাংলাদেশে কিন্তু মুসলমান ছিল না। এই বাংলাদেশ হাতে গোনা মুষ্টিমে কিছু মুসলমান ছিল। আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, তার প্রমাণ হলো হিন্দুদের নামে অসংখ্য গ্রাম আছে কিনা, কত মান আছে কিনা? এই বান্দিগি, তারপরে কি শিকারপুর, কৃষ্ণপুর, হরিপুর, গোবিন্দপুর, রমনাথপুর, তারপরে কি রামকৃষ্ণপুর, রাম শহর, হরিচন্দ্র, নাকাইদেব, এরকম অসংখ্য হিন্দুদের নামে অসংখ্য গ্রাম আছে কিনা, কথা বলেন? আমার বন্ধুগণ, তার মানে কি গোটা বাংলাদেশ ছিল হিন্দু আর হিন্দু। আমার বন্ধুগণ, শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি তিনি বাংলাদেশে কি জন্য আগমন করলেন? আমার প্রিয় ভাইয়েরা, ওই সিলেটের প্রান্তভূমিতে মুষ্টিমে কয়েকজন মুসলমান ছিল, তার মধ্যে একজন আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা ছিল, নাম ছিল বোরহানউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। নাম কি ছিল? বোরহানউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। আমার বন্ধুগণ, বৃদ্ধ বয়সের সন্তান নাই, আল্লাহর দরবারে ফরিয়াদ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ তাআলা রব্বি হাবনি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমারে একটা নেক সন্তান দান করো। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে বোরহানউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর দরবারে মানত করলেন, আল্লাহ তুমি আমারে একটা সন্তান দাও, আমি বিনিময়ে তোমার জন্য আমি তোমার নামে আমি গরু জবাই করে কোরবানি দেব। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বোরহানউদ্দিনকে একটা পুত্র সন্তান দান করলেন। এই সন্তানের আকিকা করার জন্য তিনি গরু কোরবানি করেছেন। আমার বন্ধুগণ, কিন্তু বাদশা গৌর গোবিন্দের নিষেধাজ্ঞা ছিল, তার সাম্রাজ্যের মধ্যে কোনো মুসলমান গরু জবাই করতে পারবে না এবং গরুর গোশত খেতে পারবে না। আমার প্রিয় বন্ধুগণ, আল্লামা বোরহানউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি ধর্মের রীতি অনুযায়ী গরু জবাই করেছেন। এই গরু যখন ছিলে টুকরা টুকরা করা হচ্ছে, হঠাৎ করে কোত্থেকে যেন একটা পাখি উড়ে আসলো। এই পাখিটা মেরে একটা গরুর গোশতের টুকরা নিয়ে তার বাসার দিকে উড়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, পাখা মেরে মেরে, ডানা মেরে মেরে পাখি উড়ে যাচ্ছে।
এই আপনার বাদশা গৌর গোবিন্দের রাজপ্রাসাদের উপর দিয়ে হঠাৎ করে এই পাখির পা থেকে গরুর গোস্তের টুকরা টুকন আপনার বাদশা গৌর গোবিন্দের রাজপ্রাসাদে নিক্ষেপ হয়ে যায়। আমার ভাইরা, এবার যখন বাদশা গৌর গোবিন্দ রাজপ্রাসাদে বের হয়ে পড়েছেন, হঠাৎ করে তার চোখে ধরা পড়ল গরুর গোস্তের টুকরা। সঙ্গে সঙ্গে সেনাবাহিনীদের ডেকে ডেকে বলছে, ও সেনাপতিরা, তোমরা কি সাম্রাজ্যের কোনো খোঁজ খবর নাও না? এই সাম্রাজ্যের মধ্যে এত বড় স্পর্ধা কে পেল? গরু তো জব করেছে এবং গরুর গোস্তের টুকরা আমার বাসার রাজপ্রাসাদে নিক্ষেপ করেছে। তোমাদেরকে অর্ডার করা হচ্ছে 24 ঘন্টার মধ্যে এমন কোন মহান মানুষের এত বড় সাহস, কোন মুসলমানের এত বড় সাহস পেল গরু জব করেছে এবং আমার প্রাসাদে গরুর গোশত নিক্ষেপ করেছে? তাড়াতাড়ি করে সশরীরে তার পরিবারের সবাইকে এখানে নিয়ে আসবে। আমার বন্ধুগণ, এবার দেখা গেল সেনাপতিগণ সকলে বের হয়ে পড়েছে। তারা খুঁজে খুঁজে তল্লাশি করে দেখতে পেল বোরখানউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে লোকজন ভিড় জমায়েত দেখা যায়। অমনটির সময় সেনাপতিরা যা দেখতে পেল গরু জব করেছে। আমার বন্ধুগণ, বোরখানউদ্দিনকে ডাকা হলো, ডেকে বলছে, আপনি কি জানেন না এই সাম্রাজ্যের মধ্যে কোনো গরু জব করা যাবে না? আপনি গরু জব করেছেন, কিন্তু গরুর গোস্তের টুকরা পর্যন্ত রাজপ্রাসাদে নিক্ষেপ করেছেন। আমার বন্ধুগণ, পরিণামে আপনার অবস্থা কিন্তু অন্যরকম হবে। আপনাকে এই মুহূর্তে গ্রেফতার করে বাদশার দরবারে হাজিরি করে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আমার বন্ধুগণ, বোরখানউদ্দিন তখন সেনাপতিদেরকে বললেন, মুসলমানেরা কখনোই বেঈমান না, আপনি জেনে রাখেন। আমার সন্তানের আকিকা করার জন্য গরু জব করেছি, কিন্তু গরুর গোশতে তো রাজপ্রাসাদে নিক্ষেপ করা হয় নাই। আমার বন্ধুগণ, সেনাবাহিনীরা বলছে, বোরখান কথা বাড়ায়ও না, তাড়াতাড়ি করে চলো। এবার তারে গ্রেফতার করে সন্তান সহ বাদশা গৌর গোবিন্দের রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হলো। আমার বন্ধুগণ, আজও সেই গোবিন্দ বিটা কিন্তু এখনো আছে। ওই গোবিন্দ বিটা বড় বড় অনেকগুলো গাছ গাছালি ছিল। এবার বোরখানউদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে ওই গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে ফেললো। আমার ভাইরা, রশি দিয়ে বেঁধে ফেলেছে। এবার জল্লাদকে ডাকা হলো। জল্লাদ চলে আসলো, তার কলিজার টুকরার সন্তানকে জিদ করে শোয়ানো হলো। জল্লাদকে বলছে, এই মুহূর্তে এই সন্তানকে গরুর মতো জবাই করে ফেলো। আমার বন্ধুগণ, জল্লাদ এই সন্তানকে গরুর মতো টুকরা করে ফেললো, দেহ থেকে কল্লা আলাদা করে ফেললো। আমার বন্ধুগণ, আল্লামা বোরখানউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ফেলে আকাশের দিকে মুখ করে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন, ও আমার আল্লাহ, আমি জানি এই পৃথিবীর কোন বিচারপতি, কোন রাষ্ট্রপতি আমার সন্তানের মামলা নেবে না, আমার সন্তানের বিচার করবে না। আল্লাহ গো, আমি তোমার আদালতে আমার সন্তানের বিচার দায়ের করলাম, তুমি আমার সন্তানের বিচার করায়া দিও, আর হাসরের ময়দানে আমার সন্তানের সঙ্গে হাসর করায়ো। আমার বন্ধুগণ, এই বলে আকাশের দিকে মুখ করে তিনি দোয়া জানালেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার, সুবহানাল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কি মানি শক্তি ছিল, কি মানি পাওয়ার ছিল
আমন্ত্রণের সময় আল্লামা বরকানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে যখন এই ফরিয়াদ করতে লাগলেন, মদিনার ভূখণ্ডে আমার আপনার প্রিয় হাবিব ঘুমিয়ে আছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহু আকবার। রাউজাতুম মিন রিয়াদুল জান্নাহ। আমরা যখন এবার হজের মৌসুমে গিয়েছিলাম, রাসূলের রওজার পাশে গিয়ে চোখের পানি সেখানে আটকানো সম্ভব হয় না। সুবহানাল্লাহ পড়বেন। আমরা যখন রাউজাতুম মিন রিয়াদুল জান্নাতের মধ্যে ঢুকে পড়েছিলাম, রাসূলের কাছে একেবারে সন্নিকটে কোরআন তেলাওয়াত শুরু করেছি, তখন মনে হচ্ছে যে রাসূল আমাদের সম্মুখে হাজির রয়েছে। সুবহানাল্লাহ পড়বেন। রাসূল আমাদের জন্য কত ব্যতীত, রাসূল আমাদের কথা বারবার এই উম্মতের কথা তিনি স্মরণ করছেন, এখনো করছেন। তিনি যখন দুনিয়াতে জীবিত ছিলেন, আমার বন্ধুগণ, আমার নবীজি দুনিয়াতে উম্মতের জন্য বেশি বেশি তিনি টেনশন করতেন, চিন্তা করতেন, পেরেশান হয়ে যেতেন। একদিন তিনি হুজরার মধ্যে এত চিন্তায় মগ্ন হয়ে পড়েছেন, আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডেকে বললেন, ও জিবরাইল রে, তুমি তাড়াতাড়ি করে আমার রাসূলের কাছে যা, শোনো তো আমার নবীজি কি জন্য এত চিন্তা করে, কি জন্য এত পেরেশান অবস্থায় আছে। সুবহানাল্লাহ পড়েন। রাসূল চিন্তিত, আল্লাহ কি জানেন না? আল্লাহ জানেন, কিন্তু জিবরাইল আমিনকে রাসূলের কাছে কেন পাঠালেন? রাসূল যেন চিন্তিত মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, জিবরাইল আমিন নবীদের কাছে আগমন করে নবীদিকে সালাম নিবেদন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মুহূর্তে আপনার কাছে পাঠিয়েছেন এবং আল্লাহ আপনাকে সালাম বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি সালামের জবাব দিলেন। জিবরাইল আমিন আমার আপনার প্রিয় হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এত চিন্তিত, এত মনোমগ্ন হয়ে আছেন? আপনার মনের মধ্যে কি এত ব্যথা, কি এত দুঃখ? আল্লাহ রাব্বুল আলামিন জানার জন্য আমি জিবরাইল আমারে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিবরাইল আমিনকে বললেন, ভাই জিবরাইল আমিন, আমি এই জন্য চিন্তা করি, হাসরের ময়দানে আমার উম্মতদের না জানি কি অবস্থা হয়, এটা যখন আমার মনে হয় তখন আমার খুব কষ্ট লাগে, আমার দুঃখ লাগে, আমি চিন্তিত হয়ে পড়ি। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, রাসূল আমাদের কথা ভুলে যান নাই নাকি ভুলে গেছে? আমার প্রিয় ভাইরা, জিবরাইল আমিন তখন আমার আপনার নবীদিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দাঁড়িয়ে যান। নবীজি দাঁড়িয়ে গেলেন। জিবরাইল আমিন নবীদিকে সঙ্গে নিয়ে গিয়ে ওই জামানার একটা উম্মে সালমা গোত্রের প্রসিদ্ধ কবরের স্থানের দিকে নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এই কবরের স্থানের কাছে গিয়ে আমার আপনার কবরের কাছে চলে গেলেন। এই কবরের কাছে গিয়ে জিবরাইলের অসংখ্য ডানা ছিল, একটা ডানা দিয়ে কবরের মধ্যে আঘাত করে বললেন, কুম বিইজনিল্লাহ, ও কবরের মধ্যে আল্লাহর কোন গোলাম ঘুমিয়ে আছো, আল্লাহর নামে তুমি দাঁড়িয়ে যাও। আমার বন্ধুগণ, কিছুক্ষণের মধ্যে কবর থেকে এত সুন্দর চেহারার মানুষটি দাঁড়িয়ে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহু আকবার। আমার নবীজি তাকিয়ে দেখতে থাকলেন। জিবরাইল আমিন কিছুক্ষণ পরে এই আল্লাহর গোলামকে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি এই মুহূর্তে মাটির সঙ্গে মিশে যাও। আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে মাটির সঙ্গে মিশে গেলেন।
জিবরাইল আমিন তখন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টেনশন মুক্ত অবস্থায় থাকতে বলেছেন। আপনার যারা প্রকৃত উম্মত হবে তারা জমিন থেকে তাওহীদের আওয়াজ দিয়ে কালেমা তেলাওয়াত করতে করতে জীবনতে এই দুনিয়া থেকে বিদায় নিবে। আমার বন্ধুগণ, আপনার যারা প্রকৃত উম্মত হবে তারা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কবর থেকে কালেমা পড়তে পড়তে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতে করতে কবর থেকে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, তারপরেও কিন্তু আমার নবীজি উম্মতের কথা ভুলে যান নাই, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, নবীজি মদিনার ভূখণ্ডে ঘুমিয়ে আছেন। অমনটির সময় কোথায় সেই শাহজালালের বাড়ি ছিল ইয়েমেন সাম্রাজ্যে, ঠিক কিনা বলেন? এই ইয়েমেনের শাহজালালকে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের মধ্যে স্বপ্নে জানিয়ে দিলেন, ও শাহজালাল, খবরদার তুমি আর ইয়েমেন সাম্রাজ্যে থাকতে পারবে না। তুমি এই মুহূর্তে বাংলার জমিনে চলে যাও। ওই আপনার ওই সিলেটের প্রান্তভূমিতে আমার একজন মহাব্বতের উম্মত আছে, তার উপর কঠিন নির্যাতন চলছে। ওই বেঈমান বাদশা গৌর গোবিন্দের বিরুদ্ধে তাড়াতাড়ি অভিযান করে ওই বাংলাদেশে কোরআনের আলো তুমি ছড়িয়ে দাও। নবীদের স্বপ্নের মধ্যে শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহ আলাইহিকে যখন জানানো হলো, আমার বন্ধুগণ, শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার এক নয় দুই নয় 300 সাথীদেরকে নিয়ে তিনি রওনা করেছেন আরব সাগর, লোহিত সাগর, 7 সমুদ্র, 13 নদী অতিক্রম করে এই বাংলাদেশের পদ্মা, সুরমা, যমুনা নদী অতিক্রম করে আমার বন্ধুগণ এই সিলেটে যাওয়ার আগে কিন্তু একটা নদী আছে, এই নদীর নাম হলো সুরমা নদী। এই নদীর নাম কি? সুরমা নদী। তদানীন্তন সময় সুরমা নদীর কিন্তু পানির প্রখর বেগে স্রোত চলত, নদীতে পানির স্রোত চলত, কিন্তু বর্তমান বাংলাদেশে কোন নদীতে আর স্রোত নাই, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? আমরা জিকির করি যে পার্শ্ববর্তী রাষ্ট্র হিন্দুস্তান, ইন্ডিয়া আমাদের বন্ধুত্ব, কিন্তু এরা কখনো আমাদের বন্ধু না, এরা আমাদের সর্বনাশা, ঠিক কিনা বলেন? এরা ফারাক্কার বাঁধ বন্ধ করে দিয়েছে, ওরা আমাদের পানি কেড়ে নিচ্ছে, আমাদের দেশকে ওরা মরুভূমি বানাচ্ছে, ঠিক কিনা বলেন? আজ পদ্মার দিকে তাকান, পদ্মাতে পানি নাই। যমুনার দিকে তাকান, যমুনায় পানি নাই। কোথায় যাবেন? কিন্তু যখন বর্ষার মৌসুমে যখন পানির কোনো প্রয়োজন নাই, তখন বাটপারেরা ফারাক্কা ছেড়ে দেয়, আর বাংলাদেশে একবারে বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হয় কিনা? কথা বলেন, হয় কিনা? আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, অথচ আমরা তাদেরকে বন্ধু ভাবি, কিন্তু ওরা কিন্তু আমাদেরকে বন্ধু ভাবে না, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? বর্তমান ইন্ডিয়াতে কত হাজার মুসলমানদের, লক্ষ লক্ষ মুসলমানদের নাগরিকত্ব বাতিল করতেছে, ঠিক কিনা বলেন? সেখানকার মুসলমানদের কি অবস্থা সৃষ্টি হচ্ছে, ইন্ডিয়াতে সচক্ষে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আজ গোটা পৃথিবীতে ইহুদি শক্তি, খ্রিস্টানেরা মুসলমানদের ঈমানকে লুণ্ঠন করার জন্য, মুসলমানদের ভিতরে ডিভাইডেড সৃষ্টি করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছে, আর আমরা মুসলমান আজ পর্যন্ত ঐক্যবদ্ধ হতে পারি নাই, ঠিক কিনা বলে? শুধু কাদা সরাসরি আর সরাসরি। বাংলাদেশের দিকে একটু তাকান না, কোন শান্তি নাই। এদেশে শান্তি আছে? আর বাংলাদেশে আমাদের তো আর কোনো কায়দা নাই, 2 মহিলা ছাড়া আমাদের কোনো কায়দা নাই, ঠিক কিনা বলেন? যাবেন কোন দিকে? ওদিকেও মহিলা, এদিকেও মহিলা। তার মানে কি? বাংলাদেশে পুরুষ নেতা নাই,
ঠিক কিনা বলেন? যা বা কিছু আছে দুই মহিলার আসলের নিচে থাকতে থাকতে সব হয়ে গেছে হিজলা মার্কা। কি মার্কা? যার কারণে নেতৃত্ব দিতে পারে নাই। আজ নেতৃত্ব নিয়েছে আমার মায়ের জাতিরা। ঠিক কিনা বলে? জোরেবান ঠিক কিনা? ওই হাসিনারও দোষ না, খালেদারও দোষ না। কারণ এ দোষ কাদের? এ ব্যর্থতা কাদের? এ ব্যর্থতা হলো আমাদের। আমরা আমাদের নেতৃত্ব নিতে পারি নাই, আমরা নেতৃত্ব দিতে পারি নাই, যার কারণে মহিলার পিছনে পিছনে দৌড়াতে হয়। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, অথচ বড় বড় খুব চিল্লাতে পারো, দেশের প্রতি খুব মায়া দেখাও। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ভাই আপনি কি কষ্ট পাচ্ছেন? কথা বলেন, কষ্ট পাচ্ছে? আমার প্রিয় ভাইরা, শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি সুরমা নদীর তীরে দাঁড়িয়ে দেখতে পারেন এত বেগে পানির স্রোত চলছে, পানি বয়ে যাচ্ছে। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি সুরমা নদীর কিনারে গিয়ে পানির দিকে তাকিয়ে বলছে, ও সুরমা নদীর পানি রে, তোমার স্রোতটাই মুহূর্তে থেমে যাও। আমরা দিন প্রচারের জন্য সিলেটের পণ্যভূমিতে রওনা করেছি। সুবহানাল্লাহ বলেন। 7 সমুদ্র 13 নদী অতিক্রম করেছি, তুমি সুরমা নদীর পানি কি থেমে যাবে না? আল্লাহর বান্দা সাথীদেরকে বললেন, একটা জায়নামাজ দিয়ে দাও। জায়নামাজ নিয়ে সুরমা নদীর পানির উপর জায়নামাজ পেরে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। এবার জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ বলেন। নামাজ আদায় করলেন, সাথীদেরকে ডাকলেন, ও সাথীরা সকলে জায়নামাজে উঠে পড়ো। এই জায়নামাজ নামক নৌকার উপর সব সাথীরা উঠলেন। 1 নয় 2 নয় 300 সাথীরা জায়নামাজের উপরে উঠলেন। তারপরেও মনে হচ্ছে আরো কত শত শত মেহমান উঠতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইয়েরা, এইভাবে করে জায়নামাজে উঠে সুরমা নদী অতিক্রম করলেন। এক হাতে ছিল আল্লাহর কালাম, আর এক হাতে ছিল তরবারি। সুবহানাল্লাহ পড়েন। এক হাত মে কুরআন হো और एक हाथ में तलवार हो, कुव्वते ईमानी हो गए बाजू की ईमानी हो। अल्लाहु আকবার। জোরবার আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এক হাতে ছিল আল্লাহর কালাম, আর এক হাতে ছিল তরবারি। এই তরবারি এক হাতে আর এক হাতে কোরআন নিয়ে তাকবীরের আওয়াজ দিয়ে যখন সাথীদেরকে নিয়ে ওই সিলেটের ভূমিতে যখন আওয়াজ দিয়েছেন, বাদশা গৌর গোবিন্দ এই তাকবীরের আওয়াজ শুনে তার পশম শিংড়িয়ে গেল। সে বুঝতে পারলো আমার মসনদ এখন ভেঙে চুরমার হয়ে যাবে। আমার ভাইরা, এবার এই বাদশা গৌর গোবিন্দ এই আক্রমণ থেকে বাঁচার জন্য ওই সিলেটের পাঞ্চভূমি থেকে পালিয়ে গেল। আজও যারা ইসলামের দুশমন, যাদের কোরআন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, আমার বন্ধুগণ, এদের কোরআনের কথা শুনলে কলিজা কেঁপে যায়। ইসলাম সহ্য হয় না, কোরআন সহ্য হয় না, এরকম মানুষ আমার দেশে আছে কিনা? কোরআনের কথা পছন্দ হয় না, কোরআনের কথা শুনলে গায়ে আগুন ধরে যায়। আমার বন্ধুগণ, তোমাদের তো কোরআন ভালো লাগবে না, কোরআন তোমাদের তো পছন্দ হবেই না, কারণ এই পৃথিবীতে কিছু সৃষ্টিকুল আছে, এরা দেখবেন দিনের আলো পছন্দ করে না, রাতের অন্ধকার পছন্দ করে। আছে না ভাই?
কিছু প্রাণী লক্ষ্য করবেন দিনের আলো পছন্দ করে না, রাতের অন্ধকার পছন্দ করে, যার কারণে এই প্রাণীগুলো দিনের বেলা দেখা যায় না, এদের দেখা যায় কখন? রাত যখন ঘনিয়ে এসে চিকচিক শুরু করে দেয়, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, সামসিকে আসে, সামবাদুর হুতুম পেশা এইগুলো দেখা যায় কিনা? কথা বলেন, দেখা যায় কিনা? তারপরে পাতি শিয়ালে দিক সেদিক দৌড়দৌড়ি করে কিনা? এদের সারাদিন দেখা যায় না। আমার বন্ধুগণ, এই জন্য কোরআনের ভাষা আমি বলতে চাই, যাদের কোরআনের আলো সহ্য হয় না, যাদের কোরআন পছন্দ হয় না, এরা হলো সামসিকার দল, হুতুম পেশার জাত, ঠিক কিনা বলে? জোরে বলেন, ঠিক কিনা? লিতুখনি জান্নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, বলেন আল্লাহু আকবার। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন মানুষকে অন্ধকার সমাজ থেকে আলোর সমাজে বের করার জন্য। হযরত শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহ আলাইহি তার হাতে সেই কোরআন নিয়ে ঝেপে পড়লেন সেই সিলেটের প্রান্তভূমিতে। ওই বাদশা গৌর গোবিন্দের দল সব পালিয়ে গেল। এক পর্যায়ে দেখা গেল শাহজালালের হাতে ক্ষমতা চলে আসলো, বলেন সুবহানাল্লাহ। আরব ভূখণ্ডের সাম্রাজ্যের শাসক কে ছিল? শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? শাহ সুলতান বরকি রাহমাতুল্লাহ আলাইহি এই বগুড়ার নেতৃত্ব দিয়েছিলেন খান জাহান আলী, শাহ পরান, শাহ মখদুম। এরা গোটা বাংলাদেশ সাম্রাজ্য পরিচালনা করতেন, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে এদের জীবনী পড়ে দেখেন, আর এই সকল মাজার গুলো আজ এই বোমবাটার দলেরা দখল করে আছে। নামাজ নাই, কালাম নাই, সারাদিন সেখানে কি যে আবল তাবল করছে আল্লাহই জানে, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই বাংলাদেশে একমাত্র কোরআনের আলো ছড়ানোর জন্য, এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য, রাসূলের সুন্নাতকে মোকাম্মেল করার জন্য এক নয় দুই নয়, বাংলাদেশে হাজার হাজার আল্লাহর ওলি আগমন করেছে। ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, জায়গা জমির কোনো মায়া মমতা করেন নাই, স্ত্রী পরিবার পরিজন ছেলে সন্তানের মায়া করলেন না। তাহলে বাংলাদেশে কিসের জন্য আগমন করলেন? একমাত্র আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা আগমন করেছেন, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এরকম ঈমানওয়ালা যদি আমরা হতে পারতাম, আমরা কোরআন ছেড়ে দেই নিজের স্বার্থের জন্য, ঈমান ছেড়ে দেই দুনিয়া পাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? অথচ তাদের ঈমান ছিল এমন পাকা ঈমান, এমন কঠিন ঈমান, ইসলামের জন্য রক্ত চলে যাবে, জীবন চলে যাবে, কিন্তু ঈমান ছাড়বে না। কোরআনের জন্য জায়গা জমি বিসর্জিত হয়ে যাবে, কিন্তু কোরআন ছাড়বে না। তাওহীদের জন্য বিবিবাল বাচ্চা এতিম হয়ে যাবে, কিন্তু তাওহীদ ছাড়বে না, ঠিক কিনা বলে? জোরে বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, মনে পড়ে যায় ওই আপনার ফিলিস্তিনের একজন বোনের কথা মনে পড়ে গেল। আপনার আদর্শ নারী পত্রিকার মধ্যে দেখেছেন, বিভিন্ন পত্রিকায় নিউজ গুলো এসেছিল। আমার বন্ধুগণ, এই ফিলিস্তিনের এমন একজন মহিলা ছিল, নাম ছিল তার রাফিয়া। নাম কি ছিল? আমার বন্ধুগণ, এই রাফিয়া এত ইমানদার ছিলেন, এত তাকওয়াশীল ছিলেন, এত পরহেজগার ছিলেন। স্বামী চাকরি করতেন মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়। কোথায়? মিশরের বিশ্ববিদ্যালয়ে তিনি চাকরি করতেন। এইভাবে করে হঠাৎ করে দীর্ঘদিন চাকরি চলছে। যখন বিশ্ববিদ্যালয় ছুটি হয়ে গেল, দীর্ঘদিন পরে স্ত্রীকে ফোন করে বলছে, রাফিয়া রে, অমুক মাসে আমি ছুটি পাবো, লং ছুটি। আমি এই ছুটি পাওয়ার পরে আমি বাড়িতে চলে আসব। সুবহানাল্লাহ পড়েন। স্ত্রীর স্বামী আসবে বলে কত খুশি হয়ে পড়েছেন।
একমাত্র সন্তান ছিল, বয়স ছিল সবেমাত্র 9 বছর। আমার বন্ধুগণ, সন্তান খুশি হয়ে পড়েছেন আব্বু আসবে বলে, আব্বুর রাস্তার দিকে তাকিয়ে থাকে। আমার বন্ধুগণ, কিন্তু ফিলিস্তিনে এমন মর্মাহত অবস্থা, ফিলিস্তিনে মুসলমানদের নাম গন্ধ শুনলে কাফের মুরতাদ বেঈমানদের গায়ে আগুন ধরে যায়। আমার বন্ধুগণ, মুসলমানদেরকে বরদাস্ত করতে পারছে না, মুসলমানদের নাম গন্ধ সহ্য করতে পারছে না। আজ মুসলমানদেরকে ফিলিস্তিনে ডাইরেক্ট গুলি করে করে, বম্বিং করে করে মুসলমানদের কাজ নিধন করা হচ্ছে। আমার বন্ধুগণ, অমনটির সময় দেখা গেল স্বামী ওই দিন মোতাবেক রাফিয়াকে বলছেন, আমি অবশ্যই বাড়িতে গিয়ে জোহরের নামাজ আদায় করব। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, স্বামী যেই দিন আসবে, সন্তান একবার বাড়ির ভিতর আসে, একবার পথে চলে যায়। আমার আব্বু কখন আসবে, মাকে বলে, মা আব্বু কখন আসবে, আব্বুর কখন আসবে, ব্যস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। ছোট বাচ্চা যাদের বাড়ি আছে, বাবা যদি ঢাকা থাকে, চিটাগং থাকে, সিলেট যদি থাকে, দেখবেন আসার কথা শুনলে ও মা আব্বু কখন আসবে, আসে না, এরকম রাস্তার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে যায়। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, সন্তান এবার পথের দিকে তাকিয়ে আছে, আব্বু আসবে বলে বাড়িতে আসে না। ঘর থেকে বের হয়েছেন বাবার আগমনের উপলক্ষে। আমার বন্ধুগণ, এবার দেখা গেল বাবা বাড়িতে এসেছেন। সুবহানাল্লাহ পড়েন। বাবা বাড়িতে চলে আসলো, গোসল করে জোহরের নামাজ আদায় করেছেন। আর রাফিয়ার স্বামী আসবে বলে ভালো ভালো সেই দিন রান্না করেছে। আমার বন্ধুগণ, এবার স্বামী জোহরের নামাজ আদায় করেছেন। রাফিয়া তখন স্বামীর জন্য খাবারগুলো রেডি করতেছেন। স্বামী এবার রাফিয়াকে বলতেছে, তুমি খাবারগুলো রেডি করো, আমার সন্তান কই গেছে, সন্তানকে তো আমি দেখতে পাই না। এবার স্ত্রী স্বামীকে বলছে, তোমার সন্তান তো তোমার পথের দিকে তাকিয়ে আছে, রাস্তার দিকে তাকিয়ে আছে, হয়তোবা সাথীদের সাথে খেলাধুলা করছে। আমার বন্ধুগণ, এবার স্বামী রাফিয়াকে বলছে, তুমি খাবারগুলো রেডি করো, আমি আমার সন্তানকে নিয়ে আসি। এবার স্বামী যখন ঘর থেকে বের হয়ে পড়লেন সন্তানের খোঁজে, এবার স্বামী স্ত্রী খাবারগুলো রেডি করে বসে আছে। 10 মিনিট চলে যায়, স্বামীও আসে না, সন্তান আসে না। 20 মিনিট চলে যায়, স্বামীও আসে না, সন্তানও আসে না। আধা ঘন্টা চলে যায়, সন্তানও আসে না, স্বামীও আসে না। এবার দেখা গেল চতুর্দিক দিয়ে শুধু বম্বিং এর আওয়াজ শোনা যায়। আমার প্রিয় ভাইরা, রাফিয়ার সংকোচ বোধ করতে লাগলেন। চতুর্দিক দিয়ে বম্বিং এর আওয়াজ শোনা যায়। ওই কাফের মুরতাদ বেঈমানেরা মুসলমানদের নাম গন্ধ শুনতে পায় না, না জানি কোন ঘটনা ঘটতে পারে। আমার প্রিয় বন্ধুগণ, রাফিয়া তখন স্বামী এবং সন্তানের খোঁজে ঘর থেকে বের হয়ে পড়লেন। কিছু দূর পথ যেতে না যেতে দেখতে পারলেন স্বামীর দেহের উপর ওই বোমা নিক্ষেপ করা হয়েছে। স্বামীর ক্ষত বিক্ষত লাশটা জমিনে পড়ে আছে। আমার বন্ধুগণ, একমাত্র কলিজার টুকরা সন্তান, এই সন্তানের দেহটা ক্ষত বিক্ষত হয়ে এক জায়গায় পড়ে আছে। কি অবাক দৃশ্য! রাফিয়ার চোখ দিয়ে পানি ঝরতেছিল, কিন্তু কি ধৈর্যের পরিচয় দিলেন রাফিয়া তখন কলিজার টুকরা সন্তানকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে আদর করে বলল, ও আমার বাসাদর, তোমাদের কোনো অপরাধ ছিল না। কাফের মুরতাদ বেঈমানেরা তোমাদেরকে সহ্য করতে পারলো না। তোমাদের কোনো অপরাধ নাই বাবা, অপরাধ হলো তোমরা মুসলমান, তোমরা ঈমানদার। এটাই কাফের মুরতাদ বেঈমানেরা সহ্য করতে পারছে না। এই বলে সন্তানের লাশটা কোলে কাঁধে নিয়ে স্বামীর লাশের পাশে রেখে কি ধৈর্যের পরিচয় দিয়ে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে আকাশের মালিককে ডেকে বলছো, আল্লাহ ও আকাশের মালিক ও জমিনের মালিক,
আমি জানি আমার সন্তান আমার স্বামী কোনো অপরাধ করে নাই, অপরাধ হলো একটাই, তারা মুসলমান। ও আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ করে বলি, আল্লাহ এই পৃথিবীতে কোনো জজ, ব্যারিস্টার, কোনো রাষ্ট্রপতি, কোনো বিচারপতি, কোনো প্রধানমন্ত্রী আমার সন্তান আমার স্বামীর মামলা গ্রহণ করবে না, পৃথিবীর কোনো আদালতে মামলা নেবে না। আল্লাহ, আমি তোমার আদালতে আমার সন্তান এবং স্বামীর মামলা দায়ের করলাম। আল্লাহ, তুমি তোমার আদালতে মামলা ফয়সালা করে দিও। আমার বন্ধুগণ, আদালতে মামলা দিয়ে রাফিজা কোরআনুল কারীমের সেই আয়াত তেলাওয়াত করে করে নিজেকে সান্ত্বনা দিচ্ছেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সবাই পড়ে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, রাফিজা বারবার এইভাবে করে আল্লাহর কালাম তেলাওয়াত করে নিজেকে সামলাতে লাগলেন, ধৈর্য অবলম্বন করলেন। বাড়িতে আসলেন, স্বামী এবং সন্তানের লাশটা কোনো মতো দাফনের ব্যবস্থা করলেন। দাফন করে বাড়িতে আসেন, দিনের পরে দিন যায়, রাতের পরে রাত যায়, রাফিয়ার সন্তানের কথা ভুলতে পারেন না, স্বামীর কথা ভুলতে পারেন না। এইভাবে করে 40 দিন যেতে না যেতে রাফিয়া একদিন তাহাজ্জুদ নামাজ পড়ে যায়, নামাজে বসে আছেন। অমনটির সময় ওই তাহাজ্জুদের মুহূর্তে কে যেন এসে মা মা বলে ডাকে, বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। রাফিয়া চতুর্দিকে তাকায়, এদিকে তাকায়, ওদিকে তাকায়, এ তো কচি কণ্ঠ সন্তানের আওয়াজ পাওয়া যায়। এ তো মনে করছে আমার সন্তান আমারে মা মা বলে ডাকছে। এবার এদিক ওদিক কোনদিন তাকায় সন্তানকে দেখতে পায় না। রাফিয়া তখন সন্তানকে বলছে, ও বাসাদর, কোত্থেকে তুমি মা মা বলে ডাকছো? আসো আসো, আমার একটু কাছে আসো, আমি তোমাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে আমার কলিজা ঠান্ডা করে নিয়ে তোমাকে দোয়া জানাতে চাই। আমার বন্ধুগণ, সন্তান তখন মাকে বলছে, মা আমি তোমাকে এমন একটা সংবাদ দেওয়ার জন্য এসেছি। তুমি আল্লাহর দরবারে তোমার সন্তান এবং স্বামীর মামলা দায়ের করেছিলে। ও আমার মা, আল্লাহ পাক তার আদালতে তোমার সন্তান এবং তোমার স্বামীর বিচার ফয়সালা করেছে। তোমার সন্তান আর তোমার স্বামী আজ জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ও মা, আমি তোমাকে এই সংবাদ দিতে এসেছি। মা, ঈমান থেকে কিঞ্চিত পর্যন্ত দূরে সরে যাবে না। আল্লাহ যে কয়েকদিন তোমারে হায়াত দিয়েছে, ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকবে, তোমার সঙ্গে দেখা হয়ে যাবে হাসরের ময়দানে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, যারা দ্বীনের জন্য নিহত হয়ে যায়, যারা হত্যা হয়ে যায়, এদেরকে তোমরা কখনো মৃত্যু বলবে না। এরা কখনো মরে যায় না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাতে চাই। নবীদের জামানায় 3 জন যুবক বের হয়ে পড়েছিল। 3 জন যুবক ভ্রমণে বের হয়ে পড়ল ওই লোহিত সাগরের এলাকা দিয়ে। খানায় কাবার পশ্চিম এলাকায় কিন্তু লোহিত সাগর, সুবহানাল্লাহ বলেন। এই লোহিত সাগরে আমরা সেখানে ভ্রমণে বের হয়েছিলাম। লোহিত সাগর দেখার জন্য খুব ইচ্ছা জেগেছিল, এই জন্য কারণ এই খানায় কাবা আব্রাহা সরকার, আব্রাহার বাদশা যখন খানায় কাবা ধ্বংস করার জন্য যে জঘন্য লীলা করেছিল, আব্দুল মুতালিবের এই উট দুম্বা গুলো সব মাল করব করে নিয়েছিল। আব্দুল মুতালিব রওনা করেছে খানায় কাবার দিকে, বলেন আল্লাহু আকবার।
ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل الله أكبر وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر আমার বন্ধুগণ এই ছোট্ট পাখিগুলো তয়রান শব্দের অর্থ হলো পাখি আর আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে পালে পালে দলে দলে এই পাখিগুলো ডানা মেরে মেরে তাদের ঠোঁটে ছিল মুসুরির দানার মতো ছোট ছোট পাথর বলেন সুবহানাল্লাহ এই পাথর নিয়ে তারা রওনা করলো আব্রাকার হস্তি বাহিনীদেরকে পাথর ছোট ছোট পাথর নিক্ষেপ করে জমিন থেকে ভুনা গাছের মতো পিষে জমিন থেকে বিদায় করেছিল